বিয়ে করেছে ভালো কথা, এইটা সোশ্যাল মিডিয়াতে আসার কি, ড্যাং ড্যাং করে একটা মেয়েকে নিয়ে আসার, এগুলো এগুলো কি মানে দিস ইজ টু মাচ। আমি চাইলে কি খারাপ কিছু করতে পারতাম না, নোংরা কিছু করতে পারতাম না? তো আমার কথা হচ্ছে কারোর উপর কেউ নির্ভরশীল না হয়ে সবাই কাজ করুন, কাজ করে খান, খেটে খাওয়া মানুষগুলোকে সবাই পছন্দ করে। ইভেন খেটে খেলে আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। কর্ম নেই, বসে আছি, ঠিক আছে? তো সেই জন্য আমার এই উদ্যোগটা নেওয়ার। হ্যাঁ, বড় তো সবাই হতে চায়, এবং পরীক্ষণে এটা ডিপেন্ড করবে আমার বাজেটের উপরে, ডিপেন্ড করবে আমার এগিয়ে যাওয়ার উপরে। তো সেটাই বলছি, আমার তো অ্যাম্বিশন অনেক কিছুই ছিল। আমি মিডিয়াতে কাজ করেছি, আমি অ্যাজ এ মিডিয়াতে ডেভেলপ করবো এরকম চিন্তা ভাবনা ছিল, সেটা তো আমার আর হলো না। মানুষ তো অনেক কিছুই তার অ্যাম্বিশন থাকে, তো আমার তো ফার্স্ট অফ অল অ্যাম্বিশন এটাই ছিল, কিন্তু আমার তো সেটাই ফুলফিল হয়নি। দেন হচ্ছে এখন বিজনেসটা দিচ্ছি, এবার যদি বিজনেসটা করার পরে যদি আমার বিজনেসটা আরও বড় করতে পারি, তাহলে তো বেস্ট অফ লাক, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পরবর্তীতে বলতে পারবো। একটা ভালো জীবন ছিল, গর্জিয়াস একটা লাইফ ছিল, সেই লাইফ থেকে আপনি চা বিক্রেতা, তা ফুটপাতে। এটা কি আসলে প্রথমে একটু লজ্জা বা দ্বিধা দ্বন্দ্ব বা আশেপাশের বন্ধু বান্ধব চা বিক্রেতা এই ধরনের কিছু ছিল? না না, লজ্জার বিষয় না, লজ্জা করে কোনো কিছু হবে না। কারণ লজ্জার কি আছে, লজ্জা করে কি হবে? আরে আমার পেটে ভাত নাই, আমি লজ্জা করে কি করব? কারণ আমার আগে পেটে ভাত দিতে হবে। লজ্জা করে কোনো লাভ নাই, কারণ লজ্জা করে কোনো কিছু করা যায়? কোনো কিছু করা যায় না। আমার কথা হচ্ছে সে নারী হোক, সে পুরুষ হোক, সবাই হচ্ছে বসে না থেকে, কারোর উপর ডিপেন্ড না থেকে কাজ করুক। আপনি তো একটা সুগার ড্যাডি ধরতে পারতেন। আমার প্রয়োজন নাই, আমার ইচ্ছে নাই। আমার এটা বললাম না, এটা সবার আর কি মনোভাব, সবার চরিত্র বা এই যে অ্যাটিটিউড যা বলেন, এগুলো হচ্ছে ডিফারেন্ট আছে। সো আমার মধ্যে এগুলো পছন্দ নয় বলে আমি এগুলো থেকে বিরত আছি। দর্শক, সমাজে পিছিয়ে পড়া অনেক নারীরা আছে, তারা কিন্তু সমাজে পুরুষদের সাথে তাল মিলিয়ে এই সমাজে বড় বড় জব এবং পাশাপাশি তারা উদ্যোক্তা। আমি অনেক শুনেছি, অনেক নারী উদ্যোক্তাদের কাছ থেকে শুনেছি গভর্নমেন্ট জব ছেড়ে সে উদ্যোক্তা হয়েছে, পিঠা বানায়, পিঠা বিক্রি করে, কাপড়লি। এরকমই নারী উদ্যোক্তাদের গল্প হয়। খুব সহজ যে গল্পগুলো তা হয় না। লাভলি আপু, সে কিন্তু মুদ্রার এপিট ওপিট দেখে আজকে এই ফুটপাতে টঙ্গে চা বানাচ্ছে এবং চা বিক্রি করতেছে। দর্শক, একজন নারী উদ্যোক্তা কে আসলে আমাদের মূল্যায়ন করা উচিত, নারীদেরকে পিছিয়ে রাখা উচিত না। একজন চা বিক্রেতা হতে পারে, খাবার বিক্রেতা হতে পারে, খাবারের দোকানদার হতে পারে, আসলে ইগনোর না করা, তাদেরকে অবহেলার চোখে না দেখা, আমাদের ভাবা যে সে আমাদের বোন হতে পারে। কারণ যে সে যদি এগিয়ে যায়, এটা আমাদেরই গর্ব, আমাদের সমাজ এগিয়ে যাবে। দর্শক, আমরা শেষ মুহূর্তে লাভলি আপুর কাছ থেকে শুনবো যে অন্য পিছিয়ে পড়া যারা নারী আছে এই সমাজে, এখনো অনেক নারীরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি এই সাহসী নারী হিসেবে কি বলতে চান? আমি ওই তো একই কথাই, যে হচ্ছে কার উপরে নির্ভরশীল না থেকে যে মানে যার যতটুকু আছে ততটুকু নিয়েই নেমে পড়েন, যতটুকু আছে ততটুকু দিয়ে নেমে পড়েন। যেমন ওই যে আর কি একটা কথা আছে না, ওই যে যুদ্ধের সময় যে যার হাতে যা আছে সব নিয়ে নেমে পড়ো, যুদ্ধে যখন নেমেছে যুদ্ধ করবো। তো সেম আমার কথা হচ্ছে, আমার প্রফিট যতটুকু আছে ততটুকুতে নেমে পড়ি। প্রফিট না থাকলে আমি জব করি, সমস্যা কি? দেন আমার যখন প্রফিট হবে আমি তখন বিজনেসটা করব।